সিলেট নগরীর সাগরদিঘির পাড় এলাকায় সরকারি 110 ডিসিমেল জায়গা, বিশাল এই সম্পত্তি বিগত 30 বছর ধরে বিভিন্ন জালিয়াতি চক্র এটি তাদের দখলে রেখেছিল। আজ মঙ্গলবার সোমবার এই প্রায় 25 কোটি টাকা এই সম্পত্তি সিলেট এসএমপি পুলিশ কমিশনারের নেতৃত্বে এটি উদ্ধার করা হয়। উদ্ধারের পরে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কন্টিনিউ অবস্থান করবে এবং এলাকাবাসী এই কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেন। এখানে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি ও এসএমপি পুলিশ কমিশনার জনাব রেজাউল করিম পিপিএম সেবা, এছাড়া সাগরদিঘির পাড় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব শাহেদ আহমদ সহ যাকে ধরা হয়েছে হিমাংশু বলে দাবি করে যাকে ধরা হয়েছে তার ভাই এবং যার নাম শশাঙ্ক তার ভাই অনিল বাবু বক্তব্য রাখেন। মহানগর নির্বাচিত সভাপতি জনাব ফয়েজবুদ্দি সাহেব ও আমার এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও বিভিন্ন র্যাঙ্কের অফিসার, আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে যে জায়গাটার মধ্যে সম্পাদন হচ্ছে এই জায়গার দুটি দাগ আছে। একটি আমরা যেখানে উপস্থিত আছি এই জায়গাটা মৎস্য খামারে 60 ডিসিমেল জায়গা, আর পরবর্তী 110 ডিসিমেল জায়গা। এই জায়গাটা আমরা বিগত দিন থেকে প্রথম অবস্থায় আমরা এখানে খেলাধুলা করতাম। খেলাধুলার থাকা অবস্থায় কিছু লোক যুগসাজের মাধ্যমে জাল দলিল করিয়া এই জায়গাটা এসটিএস গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। এসটিএস গ্রুপে যখন কিনে তখন আমরা খবর নিয়ে জানতাম পারছি যে এই জায়গাটার বিনিময় করতে কিছু, তখন আওয়ামী লীগের যুগ ছিল, তখন কিছু নেতৃবৃন্দ থেকে এই যে আপনার ফাটানটুলা একটা ব্যাংক আছে, ব্যাংকের পূবালী ব্যাংকের মাধ্যমে 1 কোটি টাকার চেক বিতরণ হয়েছে আমার যতটুকু জানা আছে। তখন আওয়ামী লীগের সভাপতি সাহেব ও আরও কিছু মানুষ আসলাম, এই বিনিময়ের মাধ্যমে এই জায়গাটা দখল করা হয়। দখল করার বাদে এই জায়গার মধ্যে আমরা এলাকার মানুষের কিছু প্রতিবাদ করলাম, তখন তারা দখলের দ্বার এই জায়গা এলাকাতে আইতে পারছিল না। খেলাধুলার লাগে চাইছিল যে খেলাধুলার লাগে আবার নিতা, কিন্তু ফারা গেছে না। পরবর্তীতে দেখা গেছে টিপু মন্ত্রী সাহেব ওই যে আপনার ভূমি মন্ত্রী আসলাম, ওনার গ্রুপে জায়গাটা দখল করে আসছে। দখল করে রাখার পরবর্তীতে আপনার এই যে জায়গা, এই জায়গা এতদিন তারার মাধ্যমে চলিয়া গেছে, তারা দখল করে রাখছে। বর্তমানে যে 5ই আগস্ট এই সরকার বিদায় হওয়ার বাদে 6ই আগস্ট এই জায়গাটা আবার দখল পুনরায় দখল করিয়া এই গ্রুপটা ছিল এই যে খালা জামাল, এটা বিএনপির বহিষ্কৃত, এরা কয়েকজন এবং আনামিয়া সহ একটা গ্রুপে এই জায়গাটা দখল করছে। দখল করার পরে তারা এখানে আনিয়া কোন লুকরে দরিয়া অনেক এখানে আপনার দর্শন করছে, এরপরে ছাদাবাজি করছে এই জায়গা। এবং আমরা এলাকার লোক অতিষ্ঠ হয়ে যা, আমরা সারা এলাকার লোক আমরা এখানে বসিয়া আমরা চিন্তাধারা করছি যে এরা হয়তো ইন্টাকে বিতাড়িত করতে হবে। আমরা আইনের মাধ্যমে আমরা পুলিশ প্রশাসন এবং ডিসি সাহেব এবং আমরা কমিশনার মহোদয় সব জায়গাতে আমরা স্মারকলিপি প্রদান করছি। প্রদান করার পরে আমরা এই জায়গা থেকে তারারে হয়েছে তুমি যাও গিয়ে এই জায়গা তুমি জাল দলিল নতুবা আমরা দলিল দেখাও। তারা আমরা দলিল দেখাইতে না পারায় আমরার উপরে অতর্কিত হামলা করছে। হামলা করার পরে প্রশাসন আছে, প্রশাসনের সহযোগিতায় আমরা সবে মিলিয়া এরা ইনটাকে আমরা বিতাড়িত করিয়া দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানেও আমরা নিরাপত্তার দায় এখানে আমরা পুলিশ প্রশাসনকে আমরা কইছি যে আপনারা তাহকা এলাকা আমরা নিরাপদ থাকবো। এখন বর্তমানে আমরা নিরাপদে আছি। কয়েকদিন আগে দেখতাম পারলাম যে একটা সংবাদ সম্মেলন করিয়া এই যে এটিএস এর গ্রুপের এরা একটা সংবাদ সম্মেলন করিয়া যে কইছে যে এটা পুলিশ প্রশাসনে দখল করে নিয়েছে। এটা সমস্ত মিথ্যা কথা। এটা পুলিশ প্রশাসনকে আমরাই বলছি যে আপনারা এখানে তাহকা আমরা নিরাপদ থাকবো, আমরা এলাকাবাসী নিরাপদ। এখনো আমরা নিরাপদ প্রশাসন থাকার কারণে বর্তমানে এই যে জায়গা, এই জায়গার সামনের যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা এখানে সরকারিভাবে দেওয়া হয়েছে। এখানে সামনে জুড়ে দিয়েছে আর্মি দেওয়া হয়েছে এই ওয়ালটা সরকারিভাবে, ও যে দেখা ইচ্ছা। এবং এই জায়গাটাও মৎস্য খামারের, কিন্তু মৎস্য খামারের মূল ঘটনাটা হইতে হইব
মূল ঘটনা হইল মৎস্য খামারের অফিসার যে হোক সে এরা লোকে হয়তো যোগসাজে হইব, নতুবা তো মামলা করতো, নতুবা একটা প্রতিবাদ করতো, নতুবা আমরা এলাকাবাসীর কাছে ওই কইতো যে জায়গাটা ওরা জুড়ে নিয়ে গেত, হয়তো আমরা এলাকাবাসী তারা লোকে সহযোগিতা করতাম। কিন্তু তারা আমরা লোক কোনো সহযোগিতা করে না, এই মৎস্য খামারে কোনো সহযোগিতা করে না। তারা জায়গাটা এমনি ছাড়িয়া গিয়া যোগসাজের মাধ্যমে, আর এখানেও প্রত্যেকটা সময় দেখা যায় সরকার পরিবর্তন হইলেও একগুলো লোকে আইয়া ওই জায়গাটা দখল করিয়া এখানে সাদাবাজি করে, এখানে সন্ত্রাসী করে এবং এই এলাকার আর পরিবেশ নষ্ট করে তোলে এবং ইনো টাকা পয়সার বাগাবাগি হয়। আমরা এলাকাবাসীর মূল উদ্দেশ্য হইল এই জায়গাটা পতিত জায়গা এবং এই জায়গাটা আমরা জানি সরকারি হিন্দু জায়গা। এই জায়গাটা আমরা চাইয়া যে প্রশাসন এখানে থাকুক, এখানে প্রশাসন থাকলে আমরা আর এলাকাবাসীর সুবিধা আমরা এখানে কোনো দর্শন অথবা এইভাবে ছাদাবাদ বা এইভাবে লুরত্তরা যেখানে আমরা দেখতে চাই না। আমরা চাই এলাকার নিরাপদ এবং আমরা চাই এখানে পুলিশ প্রশাসনের একটি ভূমিকা থাকুক, আমরা এলাকার নিরাপদে থাকি। আর আমরা চাই কোনো সময় আমরা এলাকার কোনো সন্ত্রাস নাই, আমরা এলাকা খুব শান্তিভাবে চলে। আমরা একটা ক্লাব আছে, আমরা ক্লাবের মাধ্যমে আমরা দুইটা ভাড়া, অর্থাৎ দুইটা একটা হইল 3 নম্বর ওয়ার্ড আর একটা হইল 9 নম্বর ওয়ার্ড। আমরা দুইটা ওয়ার্ড দুইও সরকারের সময়, অর্থাৎ আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য কোনো সরকার, জাতীয় পার্টি সরকার হোক, 3টা সরকার আমি যুগে দেখেছি। আমরা কোনোদিনও এই এলাকার আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমাদের কিন্তু বিরোধ নাই যে এই এলাকাটার যে সন্ত্রাস আমরা এখানে দমন করে রাখি। আমরা সবাই এক থাকি যে আমরা সন্ত্রাসটা এখানে টাকা দিই না, কোনো দলের কোনো সন্ত্রাস আমরা এখানে দেখানো, কিন্তু এই জায়গার কারণে এখানে সন্ত্রাসী হইতেছে। তাই আমাদের এলাকাবাসীর অনুরোধ থাকবো এই জায়গাটার মধ্যে যেন পুলিশ প্রশাসন সব সময় থাকে এবং আমরা নিরাপদ থাকি। আসসালামু আলাইকুম। গত 6 তারিখ আমি একটা দোকানে, আপনার নামটা হোকা, নাম পরিচয়। আমার নাম অনিলচন্দ্র তালুকদার, বাসা কোন জায়গা? বাসা হইল কলাপাড়া, আচ্ছা ওকে। শেখঘাট কলাপাড়া। আর শশাঙ্ক হইল আমার সব ছোট ভাই, আমরা 4 ভাই। আমি একটা চাউলের দোকানে চাকরি করি, তখন 6 তারিখ 5টার সময় আমার বাইক নেই, আমার রিং দিছে। রিংটা কইল যে ঠাকুর মামা আমার ছোট মামারে তো পুলিশে ধরে নিচ্ছে। পুলিশের দল ওখানে ওই যে আমরা তখন তা কইতাম পারি না, এইখানে মুন্সিপাড়া এই কমিশনের অফিস আসুন। এরপরে আমি গেলাম অফিসে গিয়ে দেখলাম এ বসা। তখন আমি ঢুকলাম, তখন আমার এখানে এই পুলিশ কমিশনার আরও আসলে তারা উপস্থিত। তারা আমার জিজ্ঞাসা করছে যে আপনার ছোটো ভাই? আমার ছোটো ভাই। তার নাম কি? বললাম শশাঙ্ক। তার নাম তো ইমান উঠি। ইমান উঠি তো আমার কোনো ভাই নেই। তখন আমি জিজ্ঞাসলাম যে ঘটনা কি? তখন কইলা যে ঘটনা ইলাইলা জায়গার ব্যাপারে এখানে একটা জালিয়াতির সমস্যা হয়েছে, এটা হইল। তখন আমি বললাম জালিয়াতির ব্যাপারে তো এটা তো অত বছর হইল, আমি তো জানি না। আর আমার ভাইও কোনোদিন আমার হয় নাই এ কথা যে এই যে ঘটনা ঘটছে। এরপরে আমরা তারা জিজ্ঞাসা করি খিতা করে আগে বাবু সিগির করে তার ইয়োজন যে তারে অনুবন্ধ দেখাই নিছে নিয়ে তারে ইটারে তারে ব্যবহার করছে। এর নাম হইল ইকবাল। ইকবালে কইল যে টাকা নিছে 8 লাখ। তখন আমি দেখলাম যে টাকা তো 8 লাখ নিত বাবুর সিংহর এখানে, আর তার অস্তিত্ব নাই, তার কোনো ব্যবস্থা নাই, এখানে তার কোনো জায়গা জমিন নাই। এ একটা 12 বছর থাকে তাকে বাবুর সিগির করে। এ তো যদি এই ধরনের কাজ করতো আর যদি কোনো টাকা পয়সা হে পাইতো, তাইলে তো আমি জিজ্ঞাসা করলাম না যে তুই টাকা পাইলে কই, তুই কিতা করে টাকা পাইছ? আমি তো দেখি তার অস্তিত্ব নাই। তার 2টা মেয়ে আমরা আত্মীয় স্বজন মিললে বিয়া দিয়ে দিলাম। তখন এরপরে আমি এই কমিশনের অফিস দিয়া এরপরে আমি বাড়ি আইলাম। আর বর্তমানে কিছু জানি না। অত নয় যে হেরে তো ব্যবহার করছে না, আর হে কিছু সরল সোজা মানুষ, এমনি তার অবস্থা খারাপ, আর প্রলোভন দেখাই নিয়ে এই ঘটনা ঘটাইছে, বুঝলেন না? আর আমি একটা চাউলের দোকানে চাকরি করি, আজ 35-30 বছর ধরে। আমারও মান সম্মানের প্রশ্ন যে এই ঘটনা
বেশ কিছু মানুষের জানাজানি হয়েছে, তখন আমি এটা এই জেলুয়ে খুব সমস্যা আছে, বুঝলেন? আর আমার কিছু বলার নাই, কেন আমার এই বংশের মাঝে এই ধরনের কোনো কাজ করছে না, এর প্রলোভন দেখাই নিয়ে কোনো টাকা পয়সাও দিছে না, আর তারে নিয়ে এই দুর্ঘটনা ঘটাইছে, অথচ তার কোনো অস্তিত্ব নাই, একবারে নিহাত গরিব, আর কোনো খাইবার বলতে কিচ্ছু নাই। এলা এই যে আজকে আমরা উকিল ধরছি, আমি ধরছি, আমরা আত্মীয় স্বজনের টাকা পয়সা দিয়া করতেছি, তার বাসার ভাড়া দিছি 5,000 টাকা, গত মাসের ভাড়া দিয়েছি, পাবরসি করিয়া ওই ভাড়া টাড়া দেয়, আমি দেখায় তার পরিবার চলে। ওখানে আপনার আমি কমিশনার সাহেবের কাছে আমার অনুরোধ, আমরা এটা সঠিক তদন্ত করে দেখুন যে এটা জড়িত নেই, এরা নিয়ে বানাইছে, এই বানাইয়া তারা আজকে জেলের ভিতরে পড়াইছে। এর জন্য আমার খুব দুঃখ লাগে, আমার ছোট ভাই। হ্যাঁ, মূলবাড়ি হইলো আমরা সুনামগঞ্জ হরিনগর সদর নদীর ওপার। আচ্ছা, আপনার ওই বাইরে শশাঙ্করে হিমাংশু বানাইয়া এই জায়গা তারা রেজিস্ট্রারি করে, ওটাই তো উমকি টুমকি দেয় ইয়ে করছে নিয়ে আবার বানাইছে। দুর্ঘটনা যেন হয়েছে মানে রেজিস্ট্রারি করে দিছে জায়গাটা হিমাংশু। এ তো লেখাপড়া জানে না, বুঝছেন নি? এ মোটামুটি খালি দস্ত করতে জানে, এরে ইয়ে কইয়া ব্যবহার করে তারে জ্বর বই দেখাইয়া ওই তারা ইয়ে করছে, আচ্ছা ঠিক আছে। বুঝছেন নি? এরপরে কইছে মুখ যদি খুলবে তোর অবস্থা, তোর হওয়ার অবস্থা খারাপ হইবে, বুঝছেন? এটা বাদে আমি তার মুখ থেকে শুনছি আর কি, বুঝছেন? ইকবাল কইলা আর আমি ওখানে আর বলার কিছু নাই, আমি এখানে সবের কাছে আমার অনুরোধ, আমার বাইরে আপনারা ইয়ে করতে, বুঝছেন?